আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। ইসলাম শান্তি, শান্তি মানুষের জন্য, আর মানুষ মানে নরনারী। যেখানে নরনারীর শান্তি নেই সেখানে ইসলামও নেই। সত্য যখন আসে মিথ্যার সাথে আতাত করে আসে না, বরং সত্য নিজে পথ দেখিয়ে দেয়। হ্যাঁ বন্ধুগণ, ইসলাম ধর্মে শান্তি নারী পুরুষের এখানে, আল্লাহর উপস্থিতি নারী পুরুষের এখানে, আবার নামাজ নারী পুরুষের এখানে। কারণ নারী পুরুষ ভিন্ন, আল্লাহর নামাজ নেই। কারণ যদি আল্লাহর উপস্থিতি না থাকে সেখানে আল্লাহর হুকুম মানবেন কি করে? আর সেই নামাজটাই হলো আল্লাহর উপস্থিতিতে সহবাস। এই সহবাস ভিন্ন, আল্লাহর নামাজ নেই। আর এই নামাজ বা সহবাসে কি কি উপকার? এক হলো আপনার মনস্তান্ত্রিক কামনা বাসনার সমাপ্তি ঘটা, এবং নামাজে আপনার দেহের কোষ ভালো থাকা, মস্তিষ্ক ঠান্ডা থাকা, একজন মানুষের সাথে সুসম্পর্ক ঘটা এবং মানুষের সাথে প্রেম হওয়া, এবং মানুষ মানুষের কাছে নত থাকা, এবং মানুষই মানুষের কাছে আনুগত্য সহকারে দীর্ঘ জীবনযাপনের সুস্পষ্ট অবস্থান বা বিধান করে দেন। এমনই গুণাবলী যেমন নামাজে, আবার নামাজ আদায় না করলে যে যে সমস্যাগুলি একটা মানুষের আসতে পারে। সর্বপ্রথম, একজন মানুষের যৌবন আছে কিন্তু সে নামাজি নয়, সহবাস করে না, তার ঘুম চলে যাবে। এক কথা বলতে গেলে তার ঘুম কেড়ে নেবেন। আবার শরীরের মধ্যে এক ধরনের মেজমেজ করবে, অশান্তি লাগবে, খেতে ভালো লাগবে না, চলতে ভালো লাগবে না, এই সমস্যাগুলি দেখা দিবে। পাশাপাশি পুরুষ যদি হয় তাহলে তার স্বপ্ন দোষ হবে, বা প্রস্রাবের সাথে তার দাঁতও জ্বরবে। আবার নারী হলেও তার খাওয়া দাওয়ার রুচি কমে যাবে এবং তার স্রাব ঝরবে, সে মনে হবে যে অতিষ্ঠ হয়ে গেছেন। আসলে এগুলি রোগ না, প্রতিক্রিয়া। অর্থাৎ আল্লাহ মানুষের প্রত্যেকটা জিনিস দিয়েছেন তার কল্যাণের জন্য, তার কাজের জন্য। আমরা হাত পা দিয়েছেন আমরা জীবনের সমস্ত কাজকর্ম করার জন্য, কিন্তু এই হাতটা যদি বেঁধে রাখেন তাহলে আপনার হাত কিন্তু বসে যাবেন। এই হাত দিয়ে, অর্থাৎ 1 থেকে 1.5 মাস যদি একটা হাত সোজা করে বেঁধে রাখেন তাহলে এই হাতটা আবার বাঁকা করতে পারবেন না, বসে যাবে। তেমনি ভাবে আল্লাহ আমাদের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ যে অঙ্গ দিয়েছেন সেটা হলো যৌনাঙ্গ। কারণ এই যৌনাঙ্গর কারণে আপনার যেমন নাম এসেছে, আপনি পুরুষ, আপনি নারী। আবার দুর্বল হলে আপনাকে কাপুরুষ কিংবা দজভঙ্গা পুরুষ এই ধরনের বলে থাকেন। আরো বিদ্ঘটে উপাধিও আছেন। তো সুতরাং এই সমস্ত উপাধি যেমন নিম্নমানের আছেন, আবার উচ্চমানের উপাধিও আছেন। পুরুষোত্তম পুরুষ, মহাপুরুষ, বীর পুরুষ, রাম পুরুষ, আলী পুরুষ, এমনভাবে খুব গুণবতী উত্তম গুণাবলীর টাইটেলও ঠিক এই অঙ্গের উপরে। আর সেই উত্তম অঙ্গটা যদি আপনি অকিজু করে ফেলে রাখেন, অকিজু রাখেন, তার সাইড এফেক্ট তো আসবেই, প্রতিক্রিয়া তো আসবেই। আর তেমনই ভাবে যখন আপনার ঘুম হবে না, খিদা থাকবে না, রুচি কমে যাবে, আপনি খিটখিটে হয়ে যাবেন, মানুষের সাথে কথা বলতে ভালো লাগবে না, এবং মানুষের সাথে বদমেজাজ দেখাবেন,
অল্পতে ক্ষিপ্ত হয়ে যাবেন, অর্থাৎ ঝগড়াটে হয়ে যাবেন। কারণ আল্লাহ আপনাকে যে বিধান দিয়েছেন সে বিধানের বাইরে গিয়ে আপনি নিজে নিজেকে রোগী করে ফেলতেছেন। তাই নামাজ মানুষের জীবনে উত্তম কাজ, উত্তম ইবাদত। এ কারণে যেমন খাবার না খেলে আমরা বেশি দিন টিকে থাকতে পারবো না, কিন্তু সহবাস বা নামাজ আদায় না করলে আমরা বেশি দিন ভালো থাকবো না, এটা নিশ্চিত। হয়তো বেঁচে থাকবো, কিন্তু ভালো যে থাকবো না এটাই যথেষ্ট পরিমাণ প্রমাণ আছেন। শুধু তাই নয়, এক ওয়াক্ত নামাজ আদায় করলে আপনার বডির পুরাটা কোষ, অর্থাৎ শিরা উপশিরায় যে পরিমাণ সঞ্চালন হবে বা পরিসঞ্চালন হবে, কিন্তু পৃথিবীর আর কোনো কাজ করে আপনি যত পরিশ্রমের কাজই করেন না কেন, এইটুকু আপাদমস্তক বডির পরিসঞ্চালন হবে না আর কোনো কাজে, কিন্তু নামাজে হবে। হোক এটা 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, এই অল্প সময়ের ভিতরে আপনার শরীরের আপাদ মস্তক ঘেমে প্রত্যেকটা শিরা উপশিরা এবং প্রতিটা কোষে আপনার মুভমেন্ট হবে, পাঞ্চ হবে বা পাজম হবে। আর এই পাজম আপনাকে সুস্থ সুন্দর রাখবে, পাশাপাশি আপনার সুন্দর ঘুম হবে এবং খিদা হবে। তো যখন একটা মানুষের ঘুম থাকে, নিয়মিত ঘুম হয়, সে শান্তিময় মানুষ হয়ে যায়। আবার যখন খিদা তাকে খাইতে পারে, তো মোটামুটি এক কথায় যদি বলেন সুস্থ মানুষ কারা? যাদের ঘুম আছে, যাদের খিদা আছে, যাদের শরীর ঘামে। এই তিনটা জিনিস যার ঠিক আছে, আর আরেকটা হলো পরিশ্রম, এই চারটা বিষয় যার ঠিক আছে, সে দিব্যি সুখী মানুষ। তার কোনো সমস্যা নেই, সেই একমাত্র শান্তিতে এবং আরামে আছেন। তো এই অবস্থানটা ধরে রাখতে হলে সহবাস নামাজ ভিন্ন, এর চাইতে উত্তম রাস্তা বা মতপথ এই জীবন সংসারে আর কোনো কিছু পাবেন না। তো সুতরাং তাদের বিশ্বাস হয় যে এটা নামাজ আল্লাহ প্রদত্ত ইবাদত, তাহলে সুন্দর পরিমার্জিতভাবে সুন্দর সঙ্গী নিয়ে আরো বিস্তারিত জেনে আল্লাহর উপস্থিতিতে আনুগত্য হয়ে নামাজ আদায় করে দেখুন। আপনার সকল কিছু আপনার নিকটে, আপনার দেহের মধ্যে, আপনার সঙ্গীর দেহের মধ্যে, এবং বাস্তব জীবনে আপনি শান্তিময় একজন নারী কিংবা পুরুষ হয়ে যাবেন।